ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের সামনে পরীক্ষাগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা, যেমন এনটিপিসি এক্সাম বা ক্লার্কশিপ এক্সাম। তার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস সেশনটা শুরু হয়েছে, আমাদের ম্যাথমেটিক্স নতুন একটা প্র্যাকটিস সেশন। তোমরা সবাই সেখানে জয়েন করো এবং তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই কিন্তু সেখানে লাইক বা কমেন্ট করো। থ্যাংক ইউ প্রত্যেককে। আমি শুরু করবো আমাদের আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন। দেখবো আমাদের স্ক্রিনে কোন কোশ্চেনটা আছে। নাম্বার 1 কোশ্চেনে কি আছে আমাদের স্ক্রিনে? 30 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটার লেন্থ কত হবে? দেখো, ডিস্টেন্স সবসময় হয় স্পিড ইনটু টাইম। দূরত্ব সবসময় হবে গতিবেগ আর সময়ের গুণফলের সঙ্গে সমান। এখানে আমাদের স্পিডটা কত? 30 এত কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা জানি যদি এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে দিই তাহলে হবে এত মিটার পার সেকেন্ড। মানে কত হচ্ছে দেখি আমি, 3 × 10 = 30, 3 × 6 = 18, 50/6 এত মিটার পার সেকেন্ড। টাইম কত বলা ছিল আমাদের? 27/2 সেকেন্ড বলা ছিল টাইম। তাহলে ডিস্টেন্স কত হবে? স্পিড আর টাইমের গুণফল হবে ডিস্টেন্সটা। তাহলে 27/2, 2 × 25 = 50, 3 × 9 = 27, 3 × 2 = 6, 225/2, তার মানে কত হবে? 112.5 এত মিটার। স্টুডেন্টস, নাম্বার 1 কোশ্চেনটা আমাদের স্পিড এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার থেকে আমাদের 10 এর কোশ্চেন। আমাদের মনে রাখতে হবে দূরত্ব সমান সমান হবে গতিবেগ ইনটু সময়, এবং কিলোমিটার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে আমি অতি অবশ্যই সেটাকে 5/18 দিয়ে গুণ করে দেব। নাম্বার 1 কোশ্চেন তোমরা দেখবে যে অপশন তোমাদের কারেক্ট হচ্ছে কোশ্চেন নাম্বার অপশন এ, টা কারেক্ট হচ্ছে আমাদের স্পিড এন্ড ডিস্টেন্স। আমি চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনটায়, দেখবো কোশ্চেন নাম্বার 2 টা আমাদের কি কোশ্চেন বলেছে। কোশ্চেন নাম্বার 2 দেখো কি বলেছে কোশ্চেন এখান থেকে আমাদের, রুট ওভার 90 ভাগ 0.09 ইনটু 10। কারণ কি? কারণ আমরা ভাগের কাজটা করবো আগে, গুণটা পরে করবো। আমি দশমিকটা তুললাম, ওপরে আমি বসাচ্ছি কত? 100 বসালাম উপরে, 9 দিয়ে 90 কাটলে হবে 10। তাহলে দেখি এখানে আমাদের একের সঙ্গে শূন্য কটা আছে? 4টে শূন্য আছে। তার মানে অতি অবশ্যই এটা 100 স্কোয়ার বলেছে। 100 স্কোয়ারটা যখন রুটের বাইরে বেরোবে তখন কিন্তু আমাদের অ্যান্সারটা হবে শুধু 100। অপশন দেখো বি কারেক্ট, 100 আমাদের অ্যান্সারটা হচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, এবং তার আগে করব আমরা এর কাজ, এর যাকে বলা হয় অফের কাজ, তারপরে করব আমরা যোগ আর বিয়োগের কাজ। ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 আমাদের কমপ্লিট। আমি চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 3। 6, 5, 9, 8 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? আমাদের সংখ্যাটা কি ছিল? 6598। আমরা জানি আমাদেরকে এখানে ভাগ করতে হয় আগে, তাহলে 8 × 8 = 64, কত হচ্ছে আমাদের? 198। 8 এর ডবল করলে হবে 16। এবার আমি নেব 2, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, কত হচ্ছে দেখবো আমি? 6, 9 × 2 = 12, 126। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? আমাদের কোন সংখ্যাটা যোগ করতে হবে, আমাদের যে রিমেইনিং থাকবে পোরশনটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তোমরা দেখো অপশন দেখো আমাদের সি কারেক্ট, 126। কোন সংখ্যাটা যোগ করলে, যখনই আমাদের যোগ আসে আমাদের কি টার্গেট থাকে? যে 198 থেকে কিন্তু আমরা অতি অবশ্যই বেশি নেব। তারা তোমাদের বেশি নিলে কিন্তু একবার যদি বেশি নিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে এখানে। তাই 8 এর ডবল 16 করে আমি 1 এর বদলে আমি 2 দিয়ে গুণ করলাম, করে আসছে আমাদের 324। তাহলে তোমরা দেখে নাও 324 - 198 কত আসছে আমার? 126 আসছে।
অপশন কত কারেক্ট? অপশন সি নম্বরটা কারেক্ট। কোশ্চেন নাম্বার 3 আমাদের কমপ্লিট হলো। আমাদের এলসিএম, এইচসিএফ এবং হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লার্কশিপ এবং এনটিপিসি এক্সাম, এছাড়াও আপকামিং এক্সাম ডব্লিউপিএসআই, ডব্লিউপি কনস্টেবল, তার জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগুলো। আমাদের কিন্তু প্র্যাকটিসটা যাতে এই চ্যাপ্টারে আরো বাড়ে, আমাদের শুধু সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেনটায়, কোশ্চেন নাম্বার 4। দেখবো আমাদের স্ক্রিনে কি কোশ্চেন আছে। যদি 79.63 963.8 মাইনাস এক্স 7.953 18.732 হয়, তবে এক্স এর মানটা কত? তবে এটা একটা প্লেন যোগের বিয়োগের একটা অঙ্ক, কিন্তু মনে রাখতে হবে দশমিক যোগ বিয়োগ ক্ষেত্রে যেটা আমাদের সাবধানতা লাগবে, যেমন যাতে কোনো রকম ভুল না হয়। কি কি ছিল আমাদের? 79.63 ছিল, 963.8 এবং 7.953, এই তিনটে কিন্তু আমাকে যোগ করতে হবে। 79.63, 963.8, 7.953, 3 5 আর 3 8, 14 আর 9 23, হাতে 2, 10 9 19 আর 2 21, 7 আর 6 13 আর 2 14 15, হাতে 1, 9 রাখে 10। তাহলে দেখো যোগ করে আবার আসছে কত? 1051.383 মাইনাস এক্স মানে কত বলেছে আমাকে? 18.732 বলেছে। তাহলে এক্স এর মানটা কত হবে আমাদের? 1051.383 মাইনাস হবে 18.732। আমি পাশে করছি, 1051.383 মাইনাস করব 18.732, তাহলে 1 5 আর 3 8, 7 আর 6 13, 8 আর 9 2 10 11, 1 আর 2 3, কত হচ্ছে তাহলে দেখি আমরা? 1032.651। তোমরা দেখো তোমাদের অপশনে কারেক্ট আসছে আমাদের সি অপশন। তাহলে কত আসছে আমাদের? 1032.651। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা। তাহলে দশমিক যখন আমরা যোগ বিয়োগ করবো তখন কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে দশমিক করতে গেলে কোন রকম এরর না চলে আসে। আমরা করলাম যোগ বিয়োগ করে, দেখো অ্যান্সার আসছে আমাদের 1032.651। অপশন দেখো তোমরা, সি কারেক্ট। আমরা আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার 4 কোশ্চেনটা। আমরা চলে যাবো আমাদের পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখবো আমরা কোন চ্যাপ্টার থেকে মূলত কোশ্চেনটা এসেছে। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5, 24 জন লোকের একটি পুকুর কাটতে সময় লাগে 12 দিন। কতজন লোক 8 দিনে পুকুর কাটতে পারবে? আমি কি জানি? আমরা জানি যে m1 d1 সমান সমান হয় m2 d2। 24 জন লোক সময় লাগে 12 দিন, m2 বার করতে হবে, সময় লাগবে 8 দিন। তাহলে m2 এর মানটা কত? 24 ইন্টু 12/8 মানে কত? 36। তাহলে কাজ করতে কতজন লাগবে? 36 জন লাগবে। অপশন দেখো তোমাদের ডি কারেক্ট, 36। আমাদের হয়ে গেল কোশ্চেন নাম্বার 5 কোশ্চেনটা। টাইম এন্ড ওয়ার্ক, স্পিড, ডিসটেন্স, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট জায়গা। আমরা চলে যাবো আমাদের পরের কোশ্চেনটা, দেখবো কি কোশ্চেন আছে। ডিয়ার স্টুডেন্টস, আমাদের কোশ্চেন ছিল, এখানে ছিল আমাদের কোশ্চেন ছিল আমাদের 5টা কোশ্চেন ছিল। প্রত্যেককে তোমাদের শুভেচ্ছা, তোমরা পার্টিসিপেট করো, যাতে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে এবং 100% তোমরা পুরো কনফিডেন্সের সঙ্গে ম্যাথ তোমরা প্র্যাকটিস পারবে। থ্যাংক ইউ।